কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে পুকুর ইজারার অভিযোগ। মোহাম্মদ আলী, সরাইল প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষ হাকিম গংরা আদালতের আদেশ অমান্য করে পুকুর ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, সরাইল উপজেলার মৌজা নোয়াগাঁও সিএস খতিয়ান নং 1793, এসএ খতিয়ান নং 4 1793, ভুক্ত সিএস এসএ দাগ নং 6077, পরিমাণ 13 শতক নাল জমি ও দাগ নং 6078, পরিমাণ 21 শতক নাল জমি ঐক্যে বিএস খতিয়ান নং 3058, দাগ নং 16149, পরিমাণ 13 শতক নাল জমি হালে পুকুর ওপার বিএস দাগ নং 16148, পরিমাণ 13 শতক নাল জমি হালে বাড়িভূমি, সর্বমোট 34 শতক মালিক উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাইনুচ্ছ গুচ্ছ গ্রামের মৃত আব্দুল শহীদ মিয়ার ছেলে মুজিবুর রহমান, একই ইউনিয়নের মমিন মৃধার ছেলে হাকিম মৃধা, মৃত আব্দুস সালাম মৃধার ছেলে মমিন মৃধা, মৃত মনসুর আলীর ছেলে হাদিস মিয়া ও ইদ্রিস মিয়ার ছেলে সাব্বির মিয়ার গংরা আদালতের আদেশকে অমান্য করে অপতৎপরতা চালায়। ফৌজদারি রিভিশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়ার সিআর সরাইল নং মামলার রায়ে প্রাপ্ত 25 জুন 2024 তারিখ হাকিম গংরা এলাকার কিছু কুচক্রী মহলের মদদে ও ইন্ধনে আদালতের আদেশ অমান্য করে পুকুর অন্যের নিকট 5 বছরের জন্য ইজারা দেয়। উক্ত জায়গার মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। মামলাসমূহ বর্তমানে বিচারাধীন আছে। মুজিবুরের আবেদনের প্রেক্ষিতে হাকিম গংদেরকে কারণ দর্শানোর জন্য আদালত আদেশ প্রদান করে এবং হাকিম গংরা লিখিত জবাব না দেওয়া পর্যন্ত আদালত বিরোধীয় জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ প্রদান করেন। এ অবস্থায় মুজিবুর উপরোক্ত হাকিম গংদেরকে পুকুর ইজারা দিতে নিষেধ করলে হাকিম গংরা মুজিবুরের প্রতি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মুজিবুররা পুকুর ইজারায় বাধা দিলে হাকিম গংরা মুজিবুর গংদেরকে খুন জখম করার হুমকি প্রদর্শন করে। উপরোক্ত হাকিম গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী হয়ে মুজিবুর গংদেরকে ধাওয়া করে। এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি বা মামলা মোকদ্দমা করলে মুজিবুর ও তার সঙ্গে থাকা অপরাপর সদস্যদেরকে খুন জখম করিবে বলে হুমকি প্রদর্শন করে হাকিম গংরা। মুজিবুর গংরা হাকিম গংদের ভয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে মর্মে হাকিম গংদের বিরুদ্ধে মুজিবুর সরাইল থানায় অভিযোগ দায়ের করেন। মমিন মৃধার ছেলে হাকিম মৃধা, মমিন মৃধা সাব্বির মিয়া গংদের কাছে জানতে চাইলে তারা ভিন্ন কথা বলেন। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি এসআই তাহের তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 40 ঘরের পুকুরে আমরা 30 ঘর জমা দিলে চলবো না, তো কাজল চেয়ারম্যানকে চলবো আর ডিজাইন মেম্বারকে চলবো, সাবেক মেম্বার। আর জায়গাটা দখলে 40 ঘরে অনেক দিন দিরা। এর আগে মজিবুরের বাড়ি আছে সেই থেকে, এরপর সংগ্রামের পর থেকে মজিবুরের দখলে পর্যন্ত আমাদের এই গ্রাম প্রায় 40টা ঘর। তো এই পুষ্কিনটা আমরা 40টা ঘরে ভাগাভাগি করে আমরা চলতাম বা খাইতাম। তারপরে ওই জায়গাটা হলে একটা কিস মামলা চলছে, একটা জাল দলিল হওয়ার কারণে। চলার পরে এই জায়গাটার নামে একটা ইন্ডাকশন জারি মামলা আছে। মামলার পরে আমরা প্রায় 12 ঘরের মানুষকে ওরা পুকুর জমা দিব আমরা কিন্তু কিছু বলে নাই, না বললে ওরা সবাই মিলে ওই আমরা 12 ঘর বাদে ওরা বসিয়া 2-3 বার বসছে, আমরা কাউরে বলে নাই, বলে ওরা পুকুরটা জমা দিয়ে দিছে, আমরা কিছু বলে নাই। এই জায়গাটা নিয়ে অনেক দিন ধরে, আমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। জায়গাটা নিয়ে অনেক দিন ধরে কিস মামলা হইতাছে। কি জায়গা? খাসের জায়গা। পুকুর নাকি জায়গা? পুকুর আর পারে এটা নিয়ে হারা 30 ঘর জমা দিলেছে, 12 ঘর লাগিয়ে বাদ দিয়া। আমি তোর সাথে কোনো ঝগড়া বিবাদ করছি না, আর করতে রাজি না। আমি পুকুরের মাঝে একটা জায়গা লইয়া মামলা চলতেছে, আমি আদালতে মামলা করে রাখছি। আমার আদালতের নির্দেশ অনুসারে যা হওয়া তাও আমি মাইনা নিতে রাজি। আর অনুমোদনের কাছে এরা যা অভিযোগ দিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়ে আমার সুদা মালিক হয়রান করতেছে। আমার বর্তমান চেয়ারম্যানে ফোন করে না জিনিস, আমি চেয়ারম্যান সাহেবের কইছি, আমি ইউনো সাহেবের কাছে, ইউনুমোদের কাছে আমি মামলার কাগজপত্র দিয়েছি এবং ইউনুমোদে আমার ফোন নাম্বার লিখে রাখছে, আমারে এনে কল করে আনবো, আইনা জিজ্ঞাসাবাদ করবো। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।